রেস্টুরেন্টের মতো শর্মা যদি ঘরেই বানাতে পারি তাহলে আর রেস্টুরেন্টে কেন যাব? তাও আবার এতগুলা টাকা গুনতে হয় রেস্টুরেন্টে খেতে গেলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে এই স্পেশাল শর্মার রেসিপিটা শেয়ার করব, আর সাথে কিন্তু মায়োনেজ, এইটা ছাড়া কিন্তু শর্মা একদমই ভালো লাগে না। সো সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে ফুল শেয়ার করব। এই ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখো তাহলে বাসাতেই এরকম মজাদার শর্মা বানিয়ে খেতে পারবা। আর এই শীতের দিনে কিন্তু মুখটা ছুঁচু করে সন্ধ্যার সময়, তো ওই টাইমে কিন্তু তোমরা এটা ইজিলি বানিয়ে আর বাসায় সবাইকে খাওয়াতে পারবা। তো চলো আমি বানানো শুরু করে দিই। আমি আটার ডোটা বানিয়ে নিব নান রুটির জন্য, আর এই জন্য আমার লাগবে 4 কাপ আটা। তো আমি কিন্তু 4 কাপ আটা নিয়ে নিছি, আর তোমরা তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার সেই অনুযায়ী নিয়ে। এরপরে আমি 4 চা চামচ চিনি অ্যাড করে দিব। আসলে চিনিটা হচ্ছে কি, যে যেরকম মিষ্টিটা খায় সেরকম পরিমাণ দিতে হয়। যেহেতু তোমার ভাইয়া একটু মিষ্টি পছন্দ করে, তার জন্য আমি কিন্তু সবকিছুতেই চিনিটা একটু বেশি ইউজ করি। এরপরে আমি দিয়ে দিব লবণ, একদমই স্বাদ মতো। তোমরাও তোমাদের স্বাদ মতো দিয়ে, কারণ লবণটা কিন্তু অনেকেই কম বেশি খায়। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইস্ট। ইস্ট ছাড়া কিন্তু তোমার কোনোভাবেই নান রুটি বানানো সম্ভব হবে না। এই জন্য এখন 3 চা চামচ ইস্ট আমি ব্যবহার করব, আর এখানে একদমই কুসুম হালকা গরম পানি আমি করে দিব, কারণ ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হতে অনেক সময় লাগে। এই জন্য কিন্তু হালকা গরম পানি যদি দিয়ে দেই তাহলে কিন্তু ইস্টটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর ইস্ট অ্যাক্টিভ না হলে কিন্তু নান রুটিও হবে না। তো আমি পানি অ্যাড করার পরেই আটাটা একদমই মথে নিব খুব ভালো মতো। দেখো আমার হাতের কি অবস্থা হয়ে গেছে। এই হাতের অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে এখনই, দেখ জাদুর মতো। এই তেলটা যখনই আমি অ্যাড করব তখনই কিন্তু আমার হাত থেকে সব আটাগুলো এই ডোটার মধ্যে চলে যাবে। সো তোমরাও কিন্তু তেল অ্যাড করে দিবে। না অ্যাড করলে কিন্তু কখনোই সফট হবে না নান রুটি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ডিমও অ্যাড করা যেত। ডিম অ্যাড করলে আরও বেশি সফট হতো। গুঁড়া দুধ অ্যাড করা যেত, তো আমার ঘরে যেহেতু গুঁড়া দুধ ছিল না, এই জন্য কিন্তু আমি অ্যাড করি নাই। তোমরা কিন্তু অ্যাড করতে পারবা, তাহলে নান রুটি আরো বেশি সফট হবে। আর আমারটাও অনেক বেশি সফট হয়। আসলে কি, আমার ঘরে যখন যেটা থাকে আমি সেটা দিয়েই কিছু একটা বানানোর ট্রাই করি, কারণ হচ্ছে সবসময় সব ইনগ্রেডিয়েন্টস ঘরে থাকে না, আর ঘরে এনে তারপরে যে রেডি করা, এই ব্যাপারটা আসলে খুবই কষ্টকর। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন কিন্তু আমি মায়োনেজ বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর এই মায়োনেজ বানানোর সময় অবশ্যই তোমাদের অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের মায়োনেজের প্রবলেম হয়ে যাবে। 2টা ডিমের সাথে অল্প একটু লবণ দিয়ে দিব। এটা আসলে তোমরা বুঝে নিবা যে কতটুকু লবণ অ্যাড করা যায়। তারপরে চিনি দিয়ে দিব এই পুরাটাই, কারণ তোমাদের ভাইয়া মায়োনেজটা একদম মিষ্টি পছন্দ করে। আর তোমাদের ভাইয়ার মিষ্টির জন্য আমি একটু কাঁচামরিচও দিতে পারি নাই। তোমরা মায়োনেজে চাইলে একটু কাঁচামরিচও ইউজ করতে পারবা যারা ঝাল পছন্দ করো। এরপরে সবচাইতে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার দিয়ে দিবে, আর হচ্ছে 1 কোয়া রসুন দিয়ে দিতে হবে। সেটা আমি অনেক শেষে দিয়ে দিব, তোমরা আগেই দিয়ে দিবে। সো এখানে দেখো আমি ব্লেন্ড করা শুরু করে দিছি, আর ব্লেন্ডার মেশিন যখন চলে তখন আমার কানে অনেক বেশি সাউন্ড লাগে। রসুনটা কিন্তু পরে দিচ্ছি, কারণ আমি আগে ভুলে গেছিলাম। দিয়ে নিচ্ছি, আর দেওয়ার পরেই কিন্তু আমি ব্লেন্ড করা শুরু করে দিই। আমি বাবার বাসায় যখন গিয়েছিলাম তোমাদের ভাই আমাকে বলেছিল এবার এসেই আমাকে শর্মা বানিয়ে খাওয়াবা, আমার অনেক মন চাচ্ছে খাইতে। তো এখানে কিন্তু এই জন্যই আজকে হঠাৎ করে শর্মা বানানো শুরু করলাম, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আমরা কিভাবে শর্মা বানিয়ে খাই বাসায়। সো এখানে তেল অ্যাড করে দিব। এখন এটা কিন্তু চলন্ত অবস্থাতেই আমি দিচ্ছিলাম। সো মায়োনেজটা শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু তেলটা অ্যাড করতে হবে। 2টা ডিমে কিন্তু প্রায় 1 পাট থেকেও বেশি তেল লাগে। আসলে কাঁচা ডিমের মায়োনেজটাই আমার বেশি ভালো লাগে, সেদ্ধ ডিমেরটা আমি বেশি একটা ইউজ করি না। কখনো ভিনেগার বা লেবু বাসায় না থাকে তাহলে কিন্তু সেদ্ধ ডিমেরটা আমি ইউজ করি। কাঁচা ডিমের ক্ষেত্রে ভিনেগার বা লেবু দিতে হয়, কারণ হচ্ছে কাঁচা ডিমের যে জার্মসটা সেটা মারার জন্য। তো দেখো এখানে কিন্তু আমার আরো তেল দেয়া লাগতেছে, আমি আবারও তেল ঢেলে নিছি। তো এইভাবে করে আমি ব্লেন্ড করতে থাকবো, আর ব্লেন্ড করতে করতে অটোমেটিক দেখবা এক সময় একদমই তিখিনেস চলে আসবে এর মধ্যে একটা। তো তারপরে তোমরা ব্লেন্ডার মেশিনটা অফ করবা, যখনই দেখবা একদম তিখিনেসটা চলে আসছে, একদম টেস্ট সব ঠিক আছে,
তখন কিন্তু তোমরা ভিনেগার দিয়ে দিবা। সো এখানে কিন্তু ভিনেগার দেওয়ার আগেই আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি ভিনেগারের যে মুখাটা, এই মুখার হাফ মুখা পরিমাণে ভিনেগার দিয়ে দিই, মানে পুরোপুরি একদম ভরেও মুখাটা না, আর একদম অল্প। এরপরে কিন্তু আমি আবারও একটু ব্লেন্ড করে নিব, কিন্তু বেশিক্ষণ না, জাস্ট হচ্ছে একবার এটা ঘুরানটি দিয়ে তারপর আমি রেখে দিব আর কি। এখন কিন্তু আমার মায়োনেজ বানানো রেডি হয়ে গেছে, আর মায়োনেজের যে কি সুন্দর একটা কালার এসেছে, একদমই হোয়াইট। আসলে এখানে তোমরা একটু ইয়েলো করার জন্য তোমরা কিন্তু এইটাকে একটু হলুদ বানানোর জন্য মাস্টার্ড পেস্ট ইউজ করতে পারো, আর ওইটার জন্য কিন্তু আলাদা রেসিপি। সো ওইটা যদি তোমরা চাও তাহলে আমি ওইটাও তোমাদেরকে দিতে পারবো। এটা কিন্তু এতটা ইয়ামি হয়েছিল, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, একদমই হোয়াইট। এরপরেই কিন্তু আমার চিকেনটাকে রেডি করার পালা। তো চিকেনটা রেডি করার পরে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমি মাংস কেটে নিয়েছিলাম একদম এরকম স্লাইস। তোমরা ওইভাবে স্লাইস করে কেটে কেটে নিবে, কারণ হচ্ছে রেস্টুরেন্টে তো অনেক স্লাইস করার একটা মেশিনই থাকে, এটা তো আর আমাদের নাই, তার জন্য আমরা এভাবে কেটে নেব। আর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করব। আসলে এটা হচ্ছে অপশনাল, এটা যদি তোমরা না চাও তাহলে অ্যাড করার দরকার নাই। কিন্তু এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দরকার ছিল, সেটা হচ্ছে মাশরুমটা অ্যাড করতে হয়, কিন্তু আমার ঘরে যেহেতু মাশরুম আজকে নাই, সো আমি কিন্তু অ্যাড করছি না। আর এই যে শুকনো মরিচের গুঁড়া, এটা তো অ্যাড করতেই হবে যদি তোমরা ঝাল পছন্দ করো। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খাবে, তাই কিন্তু আমি শুকনো মরিচও দিয়ে দিছি। আর এখানে হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম, এটা আমি একটু দিয়ে দিব, আর একটু রেখে যখন শর্মার রোলটা করব তখন দিয়ে দিব। কারণ হচ্ছে এটা যদি মুখের ভিতরে একটু বাজে তাহলে কিন্তু অনেক মজা লাগে, কুচকুচ করে একটু মজা লাগে। শসাটা অবশ্যই থাকতে হবে ঘরে। যখন আমার বাসায় শসা থাকে তখনই আমার মনে হয় কি যে আমি একটু শর্মা বানিয়ে খাই। আসলে শর্মাটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহেই খাই, কারণ তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে। চিকেন ফ্রাই, তারপরে পিৎজা, এগুলো সব কিছুর থেকে সবচেয়ে বেশি ও শর্মাটা পছন্দ করে। তো আমার বিয়ের পর থেকে শর্মা বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা আমি এখন প্রো হয়ে গেছি। আমার শর্মা বানানোর কথা শুনলেই অনেক বেশি মজা লাগে। বাবার বাসাতে গেলেও কিন্তু আমি এটা বানিয়ে খুবই খাওয়াই সবাইকে। আমার ভাগনা ভাগ্নিরা এরা সবাই পছন্দ করে আমার হাতের এই শর্মা। আর আমার আপু কিন্তু আরো বেশি মজা করে বানাতে পারে। আমার বোনের ছেলে মেয়ের আমার হাতেরটাই কেন জানি ভালো লাগে। আমার তো ওর হাতেরটা বেশি মজা লাগে, কিন্তু বোনের ছেলেমেয়েরা বলে আমারটা নাকি বেস্ট। আর আমার বোনের হাতের বিরিয়ানি তো সেই মজা। এরপরে আমি চিকেনটাকে একটু টেস্ট করে নিচ্ছিলাম যে চিকেনটাকে সবকিছু ঠিক আছে কিনা। এটা এখানে কিন্তু আমি 2 চা চামচ চিনিও দিয়ে দিছিলাম, হয়তো স্কিপ হয়ে গেছে। এখানে মাস্ট তোমরাও চিনি অ্যাড করবে একদমই শেষের দিকে। তো আমার কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার যে ডোটা সেটা কিভাবে ফুলে গেছে। আসলে এটা তো খুব অল্প টাইম আমি রেখেছি, এটা যদি 1-1.5 ঘন্টা রেখে দিতাম বা ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু এটা আরও বেশি ফুলে যেত। তোমরা এরকম ডো বানিয়ে যদি রাখো তাহলে সকালে নাস্তায়ও কিন্তু এভাবে খেতে পারবে, নান রুটি বানিয়ে। এটা কিন্তু খুবই ইজি। সো আমি কিন্তু আমার বাসায় এরকম করি। আমার শ্বশুর শাশুড়ি নান রুটি পছন্দ করে, এই জন্য আমি মাঝে মধ্যে রাতের বেলায় এটা ডো তৈরি করে রেখে দিই ফ্রিজের নর্মালে। তারপর কিন্তু এটা এরকম ফুলে বড় হয়ে যায়, তারপর সকালে উঠে আমরা নাস্তা করি। সো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছিলাম। আর রুটি বেলার সময় অবশ্যই একটু আটা বেশি বেশি করে নিয়ে তারপরে বেলবা, তাহলে কিন্তু কোথাও লাগবে না। আমার শাশুড়ি তো এটা বানিয়ে রাখলে বলে যে এটা তো আমি বানাতেই পারবো না, এটা এত বেশি নরম। তো এই রুটিটা বানানোর সময় কিন্তু আমি সবসময় বেলে নেই আর ভেজে নেই, কারণ হচ্ছে যেহেতু এটা অনেক বেশি নরম হয়, সো আমার শাশুড়ি এটা বেলতে পারে না। তো তারপরে এখন আস্তে আস্তে সেও ট্রাই করবে মনে হয়, কারণ একদিন দেখতেছিলাম যে সেও একটু বানানোর আগ্রহ হয়েছে, তো বানাতে গিয়েছিল আর কি। হয়তো আমার শাশুড়িও এটা বানাতে পারবে। সো এরপরে হচ্ছে আমি একটা একটা করে রুটি ভেজে নেব। রুটিগুলো ভেজেই আমি ঢেকে রাখি, তাহলে একটু গরম থাকে। আর তা না হলে কিন্তু আবারও ওভেনে গরম করা লাগে। আর গরম ছাড়া কিন্তু এই নান রুটি বা শর্মা একদমই মজা লাগে না, একদমই গরম গরম খাইলে বেশি মজা লাগে। তো আমি যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটার সাথে মায়োনেজ অ্যাড করে তারপরে এভাবে একটা চিকেন মায়োনেজের পেস্ট তৈরি করে নিব। এরপর রুটিটা এভাবে রেখে তারপরে কিন্তু চিকেনটা আমি এক সাইডে দিয়ে দিব। সাইডে এভাবে লম্বালম্বিভাবে দিয়ে তারপরে এর উপরে হচ্ছে গাজর, শসা, তারপরে একটু পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তারপরে কিন্তু এটা রোল করে নিব। আর রোল করার পরে কিন্তু আমি এখানে এরপরে হচ্ছে আমি একটা টুথপিক দিয়ে এই জায়গাটা আটকে দিব, তা না হলে কিন্তু খুলে যায়। দেখতেই পারলা কিভাবে খুলে গেল। সো টুথপিকটা কিন্তু দিয়ে আটকে দিলে এটা একদমই সুন্দর মতো থাকবে।
গোল থাকবে। তো মাঝে মধ্যে তো জানো এরকম রোল করারও সময় পাই না, এভাবে যখনই বানানো শেষ হয়ে যায় তোমাদের ভাইয়া বলে যে আমাকে সবকিছু এভাবেই দাও, আমি এমনিই খাই রুটির মতো। তো তারপর আমি মায়োনেজটা দিয়েই পরিবেশন করে আমি সবাইকে নাস্তা দিই। এই যে দেখো আজকে কিন্তু আমার শর্মার ফাইনাল লুক। আমি কিন্তু এখানে কয়েকটাই বানিয়ে নিছিলাম, সাইডে সেগুলো রেখে দিছি। তো এখানে যেহেতু প্লেটটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তাই 2টা নিয়ে নিলাম। দেখো এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। এদিক থেকে তোমাদের ভাইয়ের তো একদমই তর সইতেছিল না এটা রিভিউ দেওয়ার জন্য। তো তাকে আমি বললাম যে ঠিক আছে তুমি নাও, একটা খেয়ে রিভিউটা দিয়ে দাও যে কেমন হয়েছে। এরপরে তোমাদের ভাইয়া কি রিভিউ দিছে সেটা শুনবা। সে বলতেছিল যে এটা যদি আমাকে 5টাও দাও আমি 5টাও খেতে পারবো। তো আমি বলতেছিলাম না তোমাকে তো 5টা দেওয়া যাবে না, কারণ 5টা তো আমরা সবাই মিলে খাবো, আর তুমি একাই যদি 5টা খাও তাহলে কিভাবে হবে। তো বলতেছিল আহা কি শান্তি কি মজা, মানে সে এতটাই মজা পায় এই শর্মাতে। সে আমার সাথে সাথেই থাকে সবসময় যখন আমি শর্মা বানাবো, মানে কখন হবে আর কখন সে খাবে। তো এখানে আমিও দেখতেছিলাম যে ও আসলে সত্যি রিভিউটা দিল কিনা। তো আমি খেয়ে দেখলাম আসলেই অনেক বেশি মজা হয়েছে। সো রেস্টুরেন্টে তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না, তাও আবার শর্মা খাওয়ার জন্য। আমি কিন্তু যে জিনিস বাসায় বানাতে পারি সেটা খাওয়ার জন্য কখনোই রেস্টুরেন্টে যাই না। বিয়ের আগে তো প্রচন্ড পরিমাণ রেস্টুরেন্টে খেয়েছি, তার জন্য এখন চিন্তা করলাম নিজেই সবকিছু পারদর্শী হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।